যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এর মাধ্যমে অবসান ঘটেছে টানা ৮৭ ঘণ্টার সামরিক সংঘাতের। তবে যুদ্ধবিরতি হলেও ভবিষ্যতে আবারও আগ্রাসন চালাতে পারে ভারত, এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান। সেই আশঙ্কা থেকেই এবার কারাগার থেকে জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন তিনি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো ধরনের তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। শুরু থেকে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। তবে ঘটনার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালায় ভারত। তবে ভারতীয় আগ্রাসনের মুখে চুপ থাকেনি পাকিস্তান। ইসলামাবাদও শক্ত জবাব দেয়। পাল্টা প্রতিরোধে দেশটি ভূপাতিত করে ভারতের ৫টি যুদ্ধবিমান। একই সঙ্গে অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান আল মারসুস। এই অভিযানে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ৮৭ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের অবসান ঘটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। উভয় দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে। এই স্বল্প সময়ের যুদ্ধে সামরিক দিক থেকে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলেও পাকিস্তান তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে। ফলে ইসলামাবাদ এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় এবং ভারতের পরাজয় হিসেবেই দেখছে। তবে যুদ্ধবিরতি হলেও পাকিস্তান আশঙ্কা করছে ভারতের পক্ষ থেকে ভবিষ্যতে আবারও আগ্রাসনের চেষ্টা হতে পারে। এ প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান পাকিস্তানবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন। সে বিষয়ে দেশ ও জাতিকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসা করে তিনি বলেন, এটি শুধু জাতির মনোবলই বাড়ায়নি, বরং কারাবন্দীদের মনোবলও চাঙ্গা করেছে। দ্য ডন বলছে, বুধবার কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তার বোন আলিমা খান। সাক্ষাতের সময় ভারতের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। আলিমা বলেন, ইমরান খান বলেছেন, যুদ্ধকালীন সময়ে তাৎক্ষণিক জবাব দেওয়া জরুরি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, মোদির প্রতিশোধ পরায়ণ মনোভাবের কারণে পাকিস্তানকে সবসময় প্রস্তুত থাকতে হবে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিরোধমূলক জবাব কারাগারে থাকা ব্যক্তিদের মনোবল বাড়িয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইমরান খান বারবার সতর্ক করে দিয়েছেন, মোদির প্রতারণামূলক আচরণ আগামীতেও ভারতের আগ্রাসনের পুনরাবৃত্তি হতে পারে। এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের সমালোচনা করে বলেন, যদি ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব হয়, তাহলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংলাপে বাধা কোথায়? তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত পাকিস্তান সংলাপকে উৎসাহিত করা। গৌহর আরও জানান, সরকার যদি একটি সর্বদলীয় সম্মেলনের উদ্যোগ নেয়, তাহলে পিটিআই তা নিয়ে ভাবতে প্রস্তুত। আরিফ হাসান, এটিএন নিউজ।